হ্যালো ভিউয়ার্স, আমি এনামুল হক। আজকে আপনাদের সাথে ন্যাটো নিয়ে আলোচনা করব। ন্যাটো কি, এর উদ্দেশ্য কি, কখন তৈরি হয়েছিল, সবকিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে নিয়ে আলোচনা করব। 1949 সালে 4 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে 12টি দেশ মিলে উত্তর আটলান্টিক চুক্তির স্বাক্ষরের মধ্য দিয়ে এই ন্যাটো সংগঠনটি গড়ে ওঠে। সেই দেশগুলো হলো বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই চুক্তিতে বলা হয়েছে, যদি কোনো নেটোভুক্ত দেশ আক্রান্ত হয় তাহলে পুরো নেটোভুক্ত দেশ ওই দেশের পক্ষে যুদ্ধ করবে। চুক্তিতে আরও বলা হয়েছে যে একটি নেটোভুক্ত দেশ আক্রান্ত হলে মনে করা হবে সব নেটোভুক্ত দেশ আক্রান্ত হয়েছে। এই নেটো উদ্দেশ্যগুলো শুনলে আপনার ভালো লাগবে, কিন্তু এরা শান্তি প্রতিস্থাপনের জায়গায় সারা বিশ্বে শান্তি বিনষ্ট করে বেড়াচ্ছে। ন্যাটোর সেক্রেটারি জেনারেল, যিনি ন্যাটোর সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে ন্যাটোর জেনারেল হলো নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টালটেনবার্গ। তিনি ন্যাটোর সকল কার্যক্রম নজরে রাখেন। ন্যাটোর সদস্য হতে হলে প্রধান শর্ত হলো দেশে গণতন্ত্র ও আইনি শাসন থাকতে হবে। অবশ্যই ন্যাটোর মূল্যবোধ ধারণ করতে হবে। এই শর্তগুলো পূরণ করতে পারলে ইউরোপের যে কোনো দেশ ন্যাটোতে যোগ দিতে পারবে। কিন্তু আরেকটি সমস্যা রয়েছে, সেটি হলো কোনো ন্যাটোভুক্ত দেশ যদি কোনো দেশের বিরোধিতা করে যে এই দেশকে ন্যাটোতে চাই না, তাহলে সে যোগদান করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই দেশ অনুমতি দেয়। বর্তমানে 32টি দেশ ন্যাটো সংগঠনে রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা ও সহযোগিতার উপর গড়ে ওঠা শক্তিশালী সংগঠন ন্যাটো, যার ফুল মিনিং হলো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন বা ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ন্যাটো সংগঠনটি তৈরি হয়েছিল। এই ন্যাটো সংগঠনের মূল উদ্দেশ্য হলো সামরিক এবং রাজনৈতিকভাবে এর সদস্য দেশগুলো স্বাধীনতা নিরাপত্তা রক্ষা করা। যদিও ন্যাটো সংগঠনটি স্বাধীনতা রক্ষার থেকে অন্য দেশের স্বাধীনতার হস্তক্ষেপে বেশি দেখা যায়। ইতিহাস দেখলে আপনারা দেখতে পাবেন, অতীতে অনেক দেশের স্বাধীনতার উপর আঘাত এনেছে এই ন্যাটো সংগঠনটি। সামরিক এবং রাজনৈতিকভাবে এর সদস্য দেশগুলোকে স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করার উদ্দেশ্যে যে ন্যাটো সংগঠনটি তৈরি করা হয়েছিল, আসলে এই ন্যাটো সংগঠনটি এই উদ্দেশ্যে তৈরি করা হয়নি। মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলা, আর সেই উদ্দেশ্যটি ন্যাটো সফল করে দেখিয়েছে। বিশ্বের 15টি দেশ সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। দেশগুলো হলো আজারবাইজান, আর্মেনিয়া, ইউক্রেন, এস্তোনিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, জর্জিয়া, বেলারুশ, মলদোভা, রাশিয়া, লাটভিয়া। এই দেশগুলো 1991 সালে 25শে ডিসেম্বর আলাদা হয়ে যায়। কিন্তু এই ন্যাটো সংগঠনের উদ্দেশ্যের পিছনে যত কলকাঠি নাড়ে সব আমেরিকার ইশারায় হয়ে থাকে। এখনও আমেরিকা থেমেনি। আমেরিকার ইশারায় ন্যাটো সংগঠনটি রাশিয়াকে আরও ভেঙে ছোট ছোট রাষ্ট্রে পরিণত করা হবে, যাতে ভবিষ্যতে আমেরিকার বিপক্ষে কেউ কথা না বলতে পারে। রাশিয়াকে চাপে ফেলতে রাশিয়ার চতুর্দিকে ন্যাটোভুক্ত দেশ দিয়ে ঘিরে ফেলেছে। আপনারা ভৌগোলিক বিশ্ব মানচিত্র দেখলে বুঝতে পারবেন রাশিয়াকে কিভাবে ঘিরে ফেলছে ন্যাটো। সর্বশেষ সুইডেন 7 মার্চ 2024 সালে ন্যাটোতে যোগদান করে। এখন ন্যাটোতে বর্তমান 32টি দেশ এই জোটের সদস্য। রাশিয়ার মানা সত্ত্বেও আমেরিকা সদস্য বৃদ্ধি করছে, যার ফলে বিশ্ব আজকে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখছে। কারণ এই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। এই একটি দেশই বাকি ছিল ন্যাটোতে আসার। কিছু কারণ আছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পিছনে। মূল কারণটি হলো ইউক্রেন যাতে ন্যাটোতে যোগদান না করে। তারপরও কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাশিয়ার সাথে ইউক্রেনের সীমান্ত 2782 কিলোমিটার বা 1729 মাইল। এত বড় সীমানা থাকার কারণে রাশিয়া উদ্বিগ্ন হয়েছিল। ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে তাহলে রাশিয়া সার্বভৌমত্ব হুমকিতে পড়ে যায়। কারণ ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে আমেরিকা ইউক্রেনে পারমাণবিক অ্যাটম বোমা স্থাপন করবে এবং অতি সহজে রাশিয়া দেশটির মধ্যে ঢুকে সামরিক অভিযান চালাতে পারবে, যার কারণে রাশিয়ার যুদ্ধ ছাড়া আর কোনো উপায় ছিল না।
তারপরেও রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করার আগেও মানা করেছিল ন্যাটোতে যোগদান করতে, কিন্তু ইউক্রেন রাশিয়ার কথা শোনেনি, যার ফলে বিশ্ব আজকে একটি যুদ্ধ দেখছে। ধীরে ধীরে ইউরোপীয় দেশগুলো বুঝতে পারলো ন্যাটোর কোনো প্রয়োজন নেই। কিছু কিছু দেশ ন্যাটোর বিরোধিতা করতে শুরু করলো, কিন্তু ন্যাটো ভেঙে যাক আমেরিকা এটি চাচ্ছিল না, যার কারণে পিছন থেকে কলকাঠি নেড়ে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ লাগিয়ে দেয়। এই যুদ্ধে 150 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে আমেরিকা। এই যুদ্ধ লাগানোর মূল উদ্দেশ্য ছিল ইউরোপীয় দেশগুলোকে দেখানো যে ন্যাটোর প্রয়োজনীয়তা কতখানি, কেউ যেন ন্যাটোর বিরোধিতা না করে। যার ফলে গত বছর এবং এই বছর মানে 24 সালে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দেয়। ন্যাটো বিশ্ব শান্তির বড় বড় কথা বললেও আজকে তারা বিশ্ব শান্তি বিনষ্ট করছে। ন্যাটো আজকে বিশ্ব শান্তির নামে ইরাক আফগানিস্তানের নিরীহ লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলছে। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন কেন ন্যাটো তৈরি হয়েছিল, এর উদ্দেশ্য কি। আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।